হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আর আজকের দিনটা হচ্ছে দাদার রিসেপশনের নেক্সট ডে মর্নিং। গতকাল তো দাদার রিসেপশন থেকে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, তো বাড়িতে ফিরে মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বেজে গেছিলো। তাই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমি স্নান টান করে এসে ঘরের ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম, আর তারপরে বেড কাভারটাকে চেঞ্জ করে নিলাম। হোয়াইট তো আমার ভীষণ ফেভারিট কালার, আর আজকে বেডশিটটা না হোয়াইট কালারেরই পেতেছিলাম, আর বেডের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তো সকাল থেকেই যেহেতু মেঘ করেছিল, এখন না ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম। বাবিকে তো সকালবেলা ব্রেকফাস্ট করিয়েছিলাম, তারপর তো আর কিছু খাইনি, সেই জন্য ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম। ডিমটা তো বাবি একদমই এরকমভাবে খেতে চায় না, সেই জন্য ওকে একটু গ্রেট করে দিয়েছিলাম। ম্যাক্সিমাম দিন আমি ওকে খিচুড়ির মধ্যেই মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে এইভাবেই দিয়েছি। এই বৃষ্টিটার না ভীষণভাবে দরকার ছিল, তো বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেল, পুরো চারিদিকটা গ্রিন হয়ে গেছে। আমার তো খুব ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু ভিজলেই ঠান্ডা লেগে যাবে এই ভয়ে আর ভিজতে পারিনি। তো যাই হোক, চলে এসেছি বাবির জন্য লাঞ্চটা প্রিপেয়ার করতে। এখন কালকে যে মাছটা ওর জন্য আলাদা করে রেখেছিলাম সেটাই ভেজে নিচ্ছি। আজকে বাবির লাঞ্চে ছিল খিচুড়ি, তার সাথে আমি একটু ঘি মিশিয়েছিলাম, আর ছিল মাছ ভাজা। তো যাই হোক, বাবিকে খাইয়ে দাইয়ে তারপরে আমি নিজে লাঞ্চ করতে বসেছিলাম। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। বাবিকে ঘুম পাড়িয়ে আমার একটু চকলেট খেতে ইচ্ছা করছিল বলে ফ্রিজ থেকে এই চকলেটটা বের করে খাচ্ছিলাম। দেন 6:15 নাগাদ বাবি ঘুম থেকে উঠে গেছিলো, আর তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওর মনের কাছে রেখে আমি বেরিয়ে পড়েছিলাম সায়নের সঙ্গে বাবির জন্যই একটা জিনিস কিনতে যাওয়ার জন্য। বাবির জামা কাপড় রাখার জন্য আমাদের একটা ওয়ার্ড্রোবের প্রয়োজন ছিল, সেটা নিতেই মেনলি আমাদের এখানে আসা। তো এখানে এসে আমরা অনেক কালেকশন দেখলাম, আর এখানের কালেকশন সত্যি খুব ভালো। আমি যখন বাবিকে নিয়ে আমাদের বাড়িতে ছিলাম, বাবির তখন 1.5 মাস বয়স, তখন মা বাবির জন্য একটা ওয়ার্ড্রোব কিনেছিল, যেটা এখন ওর জামা কাপড়ে পুরো ফুল হয়ে গেছে। এতদিন আমাদের ওয়ার্ড্রোবের মধ্যেই বাবির সমস্ত ড্রেসগুলো রাখতাম, কিন্তু এত ছোট ছোট জামা কাপড় খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যায়, তাই ভেবেছিলাম যে ওর জন্য আলাদা একটা ওয়ার্ড্রোব করে দেবো। আমরা যে দুটো ওয়ার্ড্রোব পছন্দ করেছিলাম, তার মধ্যে একটা ছিল 4 ফুট হাইটের, আর একটা ছিল 5 ফুট হাইটের। 4 ফুট হাইটেরটা তো দেখতে খুবই ভালো ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে ওর মধ্যে 3টে র্যাক ছিল, আর কোনো রকম কোনো লকার ছিল না। তো আমরা যেটা নিচ্ছি সেটার মধ্যে কিন্তু লকারও রয়েছে। এখান থেকে বিল পেমেন্ট করে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু দুজন মিলে মোমো খেতে। তো মোমো খেয়ে বাড়ি ফেরার পথে অ্যাপেলো ফার্মেসি থেকে বাবির জন্য একটা সেরেল্যাক নিয়ে আসলাম, আর তখন মনে পড়লো যে আরও 2-1টা জিনিস আবার প্রয়োজন আছে, তাই জন্য চলে এসেছিলাম অন্য একটা দোকানে, যেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস, একটা কর্নফ্লাওয়ার, একটা লেস, এগুলোই কিনেছিলাম। দুপুরবেলাতেই চিকেনটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন আমি বানাবো চিকেন পকোড়া। সেই জন্য ডিম, কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন বসিয়ে দেবো চিকেন পকোড়াটা ভাজতে। তো আমি না চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসি, কিন্তু সেটা হোমমেড। বাইরের চিকেন পকোড়া আমার খুব একটা বেশি পছন্দ হয় না, সেই জন্য বেশিরভাগ সময় আমি বাড়িতেই চিকেন পকোড়া বানিয়ে নিই। আর আমার না মেয়োনিজ দিয়ে চিকেন পকোড়াটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। দেন চিকেন পকোড়া খেয়ে ঝটপট করে চলে গেছিলাম ওপরের রুমে, কারণ এখানে বসেই আমি ভিডিও এডিট অ্যান্ড ভয়েস ওভারটা করি, তাও আবার ফ্যান অফ করে। কেন জানি না ফ্যান চললে আমার মনে হয় ভয়েসটা খুব একটা ভালো আসে না, কেমন একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়, সেই জন্য আমি ফ্যান অফ করেই সবসময় ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ঘেমে এদিকে স্নান হয়ে গেছি, তারপরে একটু ফ্রেশ হয়ে আবার চলে গেছি নিচে বাবির সাথে একটু খেলা করার জন্য। কি খাচ্ছ? টুটু। এখন বাজে অলমোস্ট 10:30, বাবির ডিনার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ডিনার করতে বসলাম। অ্যাকচুয়ালি আজকে ছিল রুটি, তো রুটি দিয়ে আমার না কোনো তরকারি খেতে ভালো লাগে না, তাই জন্য মা আবার চা করেছিল, চা দিয়েই রুটি খেলাম। এরপর চলে এসেছি আমার ডেলি কারের কাজ, যেটা হচ্ছে বাবির বটলগুলোকে ক্লিন করা, সেগুলোকেই করার জন্য। তো প্রথমেই আমি গরম জলে ভালো করে বটলগুলোকে ফুটিয়ে নিয়েছি, আর তারপরে একটু লিকুইড সোপ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগের সাথে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।